জি 24 ঘন্টায় জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। 50% শুল্ক চাপিয়েও ভারতকে বাগে আনতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সফর বাতিল করেছেন রাজনাথ সিং। আমেরিকার থেকে এরপর ভারত অস্ত্র নেবে কি না তা নিয়ে জল্পনা চলছে। ভারত যদিও বলেছে না কিনবো না, এরকম কোনো বিষয় এখনো নেই। এই অবস্থায় বিস্ফোরক দাবি করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। তার দাবি, অপারেশন সিঁদুরে একাধিক পাক যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যে রয়েছে পাকিস্তানের F-16। F-16 তৈরি করে কে? আমেরিকা, লকহিড মার্টিন। কদিন আগে কেরালার এয়ারপোর্টে F-35 দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসির খোরাক হয়েছে। তারপর এই F-16 ধ্বংসের দাবি নিঃসন্দেহে আমেরিকার জন্য অস্বস্তির বড় কারণ আবারও রাশিয়ার S-400 ধ্বংস। মার্কিনি বিমান S-400 কি রাশিয়ার অস্ত্র, আর তা ধ্বংস করছে কে? মার্কিনি বিমানকে। তার সঙ্গে ছারখার হচ্ছে পাকিস্তানের আকাশ। অপারেশন সিঁদুর শুরুর 94 দিন পর বড়সড় তথ্য খোলসা করলেন বায়ুসেনা প্রধান। প্রায় 6টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে অপারেশন সিঁদুরে। এমনই হইচই ফেলা দাবি করলেন বায়ুসেনা প্রধান এপি সিং। শুধু তাই নয়, পাকিস্তানের জাকোবাবাগ বিমান ঘাঁটিতে একাধিক পাক F-16 ধ্বংস হয়েছে বলে দাবি বায়ুসেনা প্রধানের। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি তবে তার এই দেশের ধ্বংস হয়ে যাওয়া বিমানই ভারতের বলে চালাতে চাইছিল? Five fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. সেদিন একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, আর তিনি তা জেনেছেন সোশ্যাল মিডিয়া থেকে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট খ্বাজা মোহাম্মদ আসিফ তখনও হয়তো জানতেন না আসলে তার দেশেরই হাল খারাপ। শনিবার ভারতীয় বায়ুসেনা প্রধান স্পষ্ট হিসেব দিয়ে দিলেন। অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে 5টি পাকিস্তানি যুদ্ধবিমান, একটি নজরদারি বিমান। জাকোবাবাগ বিমান ঘাঁটিতে একাধিক F-16 ক্ষতিগ্রস্ত হয়েছে। We have at least 5 fighters confirmed killed and 1 large aircraft, which could be either an Elint aircraft or an AWNC aircraft, which was taken out at a distance of about 300 kilometers. This is the actually largest ever recorded surface-to-air kill that we can talk about. অপারেশন সিঁদুরে পাক ক্ষয়ক্ষতির আরও খতিয়ান দিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি জানান, ভারতীয় সেনার মারে পাকিস্তানে ধ্বংস হয়েছে 6টি রেডার, মুরিদকে ও চাকলালায় 2টি কমান্ড কন্ট্রোল সেন্টার, লাহোর ও ওকারায় 2টি সার্ফেস টু এয়ার গাইডেড ওয়েপন সিস্টেম। ক্ষতিগ্রস্ত হয়েছে রহিম ইয়ার খান ও সারগোদা বায়ুসেনা ঘাঁটির রানওয়ে। সুকুরে ক্ষতিগ্রস্ত একাধিক ড্রোন, ভোলারিতে ক্ষতিগ্রস্ত এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কেন পাকিস্তান ভারতের পায়ে ধরে সংঘর্ষ বিরতি চেয়েছিল তারও ব্যাখ্যা দিয়েছেন বায়ুসেনা প্রধান। I can say that it was, more of the high-tech war which was fought. In about 88-90 hours of war, we were able to achieve, so much of damage to their system that it was very clear in their mind that in this current situation, if they continue, they are going to continue paying for it more and more. So they have come forward and sent a message again through DGMO कि हम बात करना चाहते हैं, and which was accepted from our side. And when I say our side, is not just the Air Force, it's the joint decision that was taken, and it was taken even at the highest level.
সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত সবাই আলোচনা করেই নিয়েছেন, তাও স্পষ্ট করেছেন এপি সিং। তবে তার সঙ্গে এটাও স্পষ্ট করেছেন কখনোই ভারতীয় সেনার ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না। অপারেশন সিঁদুরে ফ্রি হ্যান্ড ছিল তাদের। There was very clear political will, very clear directions which were given to us, and there were no kind of restrictions which were put on it. Many people have spoken somewhere. Unfortunately, everybody is speaking about it. कि कुछ ना कुछ मैं बोल दूंगा इस बारे में. So there have been talks about was there any restriction? Were you kept constrained? If there were any constraints, they were self-made. The forces decided what will be our rules of engagement. এবার বল পাকিস্তানের কোর্টে। মার খেয়েও গলাবাজি করা যে দেশের স্বভাব, স্বীকার করার সৎসাহস রয়েছে পাক সেনার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর শুধু S-400 নয়, ডিআরডিও চেয়ারম্যান সমীর কামাত আজ জানিয়েছেন পাকিস্তানের ভেতরে ঢুকে এই মারধরে ব্রহ্মোস মিসাইলের বড়সড় কৃতিত্ব রয়েছে। অপারেশন সিঁদুরে ব্যবহার করা হয়েছিল আমাদের ব্রহ্মোস। ডিআরডিও চেয়ারম্যান একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন, অপারেশন সিঁদুর একটা মিশনের থেকেও বেশি ছিল। এটা ভারতের অস্ত্র ক্ষমতার লাইভ ডেমনস্ট্রেশন। পাকিস্তানের একাধিক টার্গেটে দুর্মুষ করেছে ব্রহ্মোস। সুকোই 30 MK1 প্ল্যাটফর্ম থেকে যেগুলো লঞ্চ করা হয়েছিল। অপারেশন সিঁদুরের পর অন্তত 13টা দেশ এই ব্রহ্মোস কিনতে চাইছে। লাইভ এক্সিবিশনে স্যাম্পল খেয়ে পাকিস্তান লাজবাব বলছে বিশ্ব। আর গা জ্বলছে পাকিস্তান, চীন আর অবশ্যই আমেরিকা। সেই কারণেও বোধ হয় আজকাল জিনপিংয়ের দেশেরও ভারতের সঙ্গে সখ্যতার এত আগ্রহ। দেখুন, ভারতের বায়ুসেনা প্রধান একেবারে স্পষ্ট করে দিয়েছেন অপারেশন সিঁদুরে পাকিস্তানের ছেড়ে দে মাকে দেবাজি একটা অবস্থা হয়েছিল। বায়ুসেনা প্রধান জানিয়ে দিলেন S-400 এর কেরামতি। 300 কিলোমিটার দূর থেকে পাক যুদ্ধ বিমানের তোড়ফোড় S-400, এদেশে যাকে বলে সুদর্শন চক্র। বিষ্ণুর সুদর্শন চক্র, সুদর্শন অর্থাৎ যার দর্শন পাওয়া শুভ। দেবশিল্পী বিশ্বকর্মা সুদর্শন চক্র তৈরি করেন। ব্রহ্মাস্ত্রের থেকেও এই অস্ত্র অনেক শক্তিশালী। সূর্যের তেজের গুঁড়ো থেকে তৈরি সুদর্শন চক্র। দিব্য অস্ত্রের মধ্যে একমাত্র সুদর্শন চক্রই সর্বদা গতিশীল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও বৃহস্পতির মিলিত শক্তির ফসল। সুদর্শন চক্র বিষ্ণুকে উপহার দেন শিব। মহাভারত অনুসারে অগ্নি কৃষ্ণকে সুদর্শন চক্র উপহার দেন। সুদর্শন চক্র মনের গতিতে চলে। যাকে উদ্দেশ্য করে একবার সুদর্শন চক্র ছোড়া হবে, বিশ্বের কোথাও লুকিয়ে পার পাবে না সে। এই সুদর্শন চক্রই অপারেশন সিঁদুরে আছড়ে পড়েছিল পাকিস্তানের ওপর। ভারতের এই সুদর্শন চক্রের পোশাকি নাম S-400। S-400 এয়ার অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। রুশ প্রযুক্তিতে তৈরি ভারতের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। মাঝ আকাশে যুদ্ধবিমান, ড্রোন ধ্বংস করতে পারে। শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইলও আটকাতে পারে S-400। একটি এয়ার ডিফেন্স সিস্টেমে 5 থেকে 6 ধরনের মিসাইল থাকে। আকাশে 40 কিলোমিটার থেকে 400 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে। S-400 এর রেডার 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে। ভারতের সুদর্শন চক্র এই S-400-এই ধ্বংস পাক যুদ্ধ বিমান, ধ্বংস পাক নজরদারি বিমানও। 300 কিলোমিটার দূর থেকে S-400-এর মিসাইলে ধ্বংস পাকিস্তানের বিমান। সার্ফেস টু এয়ার মিসাইল কিলিংয়ের ক্ষেত্রে এত দূর থেকে সফল হামলা এই প্রথম। অপারেশন সিঁদুরে নজির তৈরি করে দিল ভারতীয় সেনা। At least 5 fighters confirmed kills and 1 large aircraft, which could be either an Elint aircraft or an AWNC aircraft, which was taken out at a distance of about 300 kilometers. This is the actually largest ever recorded surface-to-air kill.
9 মে রাতে 314 কিলোমিটার দূর থেকে ভারতীয় সুদর্শন চক্র ধ্বংস করে দিয়েছিল পাকিস্তান এয়ারফোর্সের সাব 2000 এভি। পিঠে মারের দাগ ঢেকে এখন আমেরিকার পা ধরতে হচ্ছে পাকিস্তানকে। এভাবে আর কতদিন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পাকিস্তানের একটা অ্যাওয়াক্স ধ্বংস করেছে ভারতীয় সেনা। অ্যাওয়াক্স এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অত্যাধুনিক রাডার বসানো গোয়েন্দা বিমান সাব 2000 এরিয়াই। অ্যাওয়াক্স এমন একটা রাডার যা বায়ুসেনার বিমানের মাথার উপরে বসানো থাকে। ওই বিশেষ রাডার শত্রুপক্ষের ছোড়া মিসাইল সংক্রান্ত আগাম সতর্কতা দিতে পারে। বায়ুসেনার যেসব ফাইটার জেট রয়েছে সেগুলোকে গাইডেন্স দিতে পারে, পাশাপাশি শত্রুপক্ষের ফাইটার জেটের ওপরেও নজরদারি চালাতে পারে। কোনটা বন্ধু বিমান কোনটা শত্রু বিমান তাও চিনতে পারে এই রাডার। যুদ্ধক্ষেত্রে যদি প্রয়োজনীয় কিছু নির্দেশ দিতে হয় এই রাডারের মাধ্যমে দেওয়া যায়, অন্য দেশের সঙ্গে ইনফরমেশন শেয়ার করা যায়। 2012 সালে পাকিস্তানের মেনহাস বিমান ঘাঁটিতে একটা জঙ্গি হামলা হয়েছিল। সেখানে থাকা 4টি অ্যাওয়াক্সের মধ্যে 3টেই ক্ষতি হয়ে যায়, আর একটা পুরোপুরি বিকল হয়ে গেছিল। এবার আরও একটা গেল। অন্তত গোটা 5 পাক যুদ্ধ বিমান, একটা বড় এই অ্যাওয়াক্স নজরদারি বিমান, ভারতের সুদর্শন চক্র S-400 ধ্বংস। ভারতীয় বায়ুসেনার এই দাবি শুধু পাকিস্তানের নয়, বড় সড়ো অস্বস্তি আমেরিকার। কারণ পাকিস্তানের শাহবাজ জাকোবাবাদ বায়ুসেনা ঘাঁটিতে থাকা একাধিক F-16 ধ্বংস হয়েছে বলে ভারতের বায়ুসেনা প্রধান জানিয়েছেন। F-16 আমেরিকার দান, সেই দান জলাঞ্জলি। সূত্রের খবর, শুধু সুদর্শন চক্র নয়, ব্রহ্মসের তেজেও ধ্বংস একাধিক বিমান। F-16 ব্লক 52 আমেরিকার মাল্টি রোল ফাইটার জেট। একাধিক সূত্র মারফত খবর, সম্ভবত 8টি F-16 ধ্বংস পাকিস্তানের, 4টি আকাশপথে, 4টি বিমান ঘাঁটিতে। $349 মিলিয়ন বেশি ক্ষতি পাকিস্তানের। রাশিয়ার S-400 ধ্বংস আমেরিকার F-16। স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে মার্কিন প্রতিরক্ষা শিল্পের। অপারেশন সিঁদুরের পর চীনা মাল নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল, কিন্তু ভারতের সেনা প্রধানের এখন ঘোষণায় অস্বস্তিতে আমেরিকাও। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নামে পাকিস্তানকে F-16 দিয়েছিল আমেরিকা, কিন্তু অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান, যা নিঃসন্দেহে চুক্তিভঙ্গ। আমেরিকার কথা না শুনে পাকিস্তানের এই অবাধ্যতাও ট্রাম্প প্রশাসনের কাছে অস্বস্তিকর। আরও ক্ষয়ক্ষতি এড়াতেই কি প্রধানমন্ত্রীকে ফোন করে হাওয়া বোঝার চেষ্টা করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স? সারগোডা আর জ্যাকোবাবাদ অ্যান্ড একটু আরও কামরা একটা আছে, ওর মধ্যে F-16 এয়ারক্রাফটগুলো ছিল। বেসিক্যালি ওদের হ্যাঙ্গার, তারপর রানওয়ে অ্যান্ড ADC-কে আপনাকে ডিস্ট্রয় করা হয়েছিল। যে চিত্রগুলো, যেটা ছবিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, ওখানে সোজাসুজি দেখা গেছিল যে আপনার ওদের যে হ্যাঙ্গার আছে ওটা ডিস্ট্রয় করা হয়েছিল। তখন বোঝা যায়নি যে কত জিনিস ওর মধ্যে ডিস্ট্রয় হয়েছে। নিশ্চয়ই আমেরিকার F-16 যেটা পাকিস্তানের কাছে ছিল, যেটা স্পেশালি আপনি ডিজাইন ছিল নিউক্লিয়ার জন্য, ওটা শেষ হয়ে গেছে। ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে কাছে টানার চেষ্টা চালাচ্ছে আমেরিকা, যা নিঃসন্দেহে চীনের জন্য বিরক্তির। টাকার লোভে পুরনো দোস্ত আমেরিকার করে চড়তে আপত্তি নেই পাক সেনারও। এই অবস্থায় F-16 দুর্দশা প্রকাশ্যে আসায় অস্বস্তি বাড়বে দুই দেশেরই। সেক্ষেত্রে চীনের J-35A স্টেলথ বিমানের গুরুত্ব বাড়ে, কিন্তু ট্রাম্পের গুঁতোয় জটিল ভূ রাজনীতিতে শ্যাম রাখিনা কুল দশা পাকিস্তানের। ফলে আপাতত সমাধান হাতড়াচ্ছে পাক বায়ুসেনা। 2005 সালে বড়সড় ভূমিকম্প হয় পাকিস্তানে। সেবার পাকিস্তানের সাহায্যে এই নূর খান এয়ারবেসের মাধ্যমে সাহায্য পাঠিয়েছিল আমেরিকা। রাওয়ালপিন্ডির চাকলালার এই এয়ারবেসে অন্তত 100 মার্কিন সেনা মার্কিন বিমান ত্রাণ কাজ চালিয়েছিল। বিশেষজ্ঞদের মতে ওই ত্রাণ সাহায্যের সুযোগ নিয়েছিল আমেরিকা। একাধিক আন্তর্জাতিক সূত্রের খবর, 2001 সাল থেকে নূর খান এয়ারবেসে আমেরিকার পাকাপাকি একটি গোপন বিমান ঘাঁটি রয়েছে। আফগানিস্তান যুদ্ধের সময় এই বিমান ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা।
আমেরিকা। আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্টরা দাবি করেছিলেন নূর খান এয়ারবেসে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেখানে যদি আমেরিকার গোপন ঘাঁটি থাকে। দুয়ে দুয়ে চার করেছিলেন বিশেষজ্ঞরা। সেই কারণেই কি দুই দেশের যুদ্ধবিরতিতে এত আগ্রহ ছিল আমেরিকার? কেন নূর খান এয়ারবেস ক্ষতিগ্রস্ত হবার পরেই যুদ্ধবিরতির তোড়জোড় হয়? F-16 আর নূর খান শুধু পাকিস্তান বা চীন নয়, এখন বোঝা যাচ্ছে অপারেশন সিঁদুরে গায়ে ফোসকা পড়েছে আমেরিকার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তাহলে মোট হিসেবটা কি দাঁড়ালো? অপারেশন সিঁদুরে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি, 11টা সেনা ঘাঁটি, একটা নজরদারি বিমান, 2টো কমান্ড কন্ট্রোল সেন্টার, 6টি রেডার, 2টি স্পেশাল ডিফেন্স সিস্টেম, 2টি রানওয়ে, একটা ড্রোনের হ্যাঙ্গার, 2টো বিমান ঘাঁটির হ্যাঙ্গার, আর গোটা 5 ফাইটার জেট তো ধ্বংস হয়েইছে। F-16-এর ঠিকঠাক হিসেব পাকিস্তান তো আর কোনোদিনও দেবে না যে কতগুলো ধ্বংস হলো। তাই এত ক্ষতি নিয়ে একবার ভেবে দেখুন, পাকিস্তান গলাবাজি করে গেল। তাহলে কি ট্রাম্পের এই শুল্ক গুঁতোর শুরুটা এই অপারেশন সিঁদুর হলেও হতে পারে? কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী? শুনুন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাণিজ্যের একটা বড় অংশ কিন্তু এই ফাইটার বিক্রি এগুলোর উপর নির্ভর করে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমান সেটি ধ্বংস মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্র্যান্ড নিয়ে, এর গ্রহণযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন সামনে আসে। সুতরাং এই সমস্ত কারণে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি বিরোধ ভাজন হয়েছে এবং বর্তমানে যে অতিরিক্ত শুল্ক চাপানো তার ব্যাকগ্রাউন্ডে এটা আছে কি না সেটা কিন্তু আলোচনার বিষয়। অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি এখনো পর্যন্ত। লাগাতার অভিযান চলবে এমনটা বারবার বলে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় জঙ্গি নিকেশ অভিযান জম্মু কাশ্মীরে চলছে। 10 জন জঙ্গি খতম হয়েছেন এখনো পর্যন্ত, কিন্তু জঙ্গি নিকেশ অভিযানে আজ দেশ হারিয়েছে 2 বীর সেনা জওয়ানকে। কুলগামে জঙ্গি নিকেশে আরও গতি বাড়িয়েছে সেনা। সন্ধে নামলেই শোনা যাচ্ছে দুপক্ষের গুলির বিনিময়ে কাশ্মীর সাফ করে ছাড়বে, কাশ্মীর জঙ্গি মুক্ত করে ছাড়বে ভারতীয় সেনা। তার জন্য বলিদান দিতে হলো আজ 2 শহীদ বীর জওয়ানকে। দক্ষিণ কাশ্মীরের কুলগামে মুহুর্মুহু গুলির শব্দ, ভূস্বর্গে সন্ধ্যের বাতাস ভারী বুলেটের শব্দে। চলছে সেনা জঙ্গি গুলির লড়াই। ভূস্বর্গে সবচেয়ে দীর্ঘ জঙ্গি নিকেশ অভিযান টানা 10 দিন ধরে চলছে অপারেশন আখাল। अखाल फॉरेस्ट एनकाउंटर यानी 9वीं रोज में दाखिल। आपको ये भी बताना चाहेंगे पिछले 25 साल के बाद ही ऐसा एक एनकाउंटर है जो इतना लंबा चला था, जो अभी भी जारी है। जिस तरह से 25 साल पहले श्रीनगर के एक इलाके में जो है एक मुठभेड़ हुई थी जो कई दिन तक चली गई, लेकिन उसके बाद इतना बड़ी जो है लंबी जो मुठभेड़ है जो अभी मिलिटेंट्स और सिक्योरिटी फोर्स के दरमियान जारी है। आज रात भर जिस तरह से फायरिंग हुई और उसमें ये बताया जा रहा है कि आर्मी के 2 जवान शहीद हुए। অপারেশন আখালের 10ম দিনে সন্ত্রাসবাদীদের সঙ্গে রাতভর সংঘর্ষে শহীদ 2 ভারতীয় সেনা জওয়ান। ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, কুলগামে অপারেশন আখালে সর্বোচ্চ আত্মত্যাগ 2 বীরের। প্রীতপাল সিং ও হরবিন্দর সিংয়ের আত্মত্যাগকে সম্মান জানায় ভারতীয় সেনা। তাদের সাহস ও নিষ্ঠা চিরকাল অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অপারেশন আখালে এখনো পর্যন্ত জখম হয়েছেন 10 জওয়ান, তবে খতম করা হয়েছে 10 পাক জঙ্গিকে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে সেনা খবর পায় 3 লস্কর জঙ্গি লুকিয়ে। এরপর শুরু অপারেশন। বাকি জঙ্গিদের খোঁজে এখনো চলছে তল্লাশি। पूरा इलाका जो है फौज के मुहासरे में है और उसके साथ साथ जो जितने भी पीर पंचाल के साथ जितने भी तमाम इलाके जो जुड़े हुए इलाके हैं वो इलाके जो है फौज के मुहासरे में लगातार। और ये भी आपको बताना चाहेंगे इस ऑपरेशन में अगरचे जदीद टेक्नोलॉजी का भी इस्तेमाल किया गया है, चाहे वो ड्रोन हो या हेलिकॉप्टर हो या दीगर आलात हो, वो भी इसमें जो है इस्तेमाल किए गए। लेकिन आपको ये बताना चाहेंगे कि ये एनकाउंटर अभी जारी है। उसके साथ साथ ही ये आपको बताना चाहिए इस ऑपरेशन में जो है जैसा कि नॉर्दर्न कमांडिंग हेड, उसके साथ साथ पुलिस के DGP और IGP, इन्हें तमाम जो पुलिस और CRPF और आर्मी के जो आला अफसरान हैं वो मॉनिटर कर इस ऑपरेशन को। আখাল গ্রামের ঘন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি গুহা।
সেনাবাহিনীর অনুমান ওই গুহার মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কোথায় কোথায় জঙ্গিরা রয়েছে তার খোঁজে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী। सुबह से वक्फे से गोलियों की आवाज़ें वहां से आ रही है। कैमरामैन आरिफ खान के साथ खुर्शीद आलम, जी मीडिया, आखाल, कुलगाम। উপত্যকায় সাফাই অভিযান জারি রয়েছে, পড়শি দেশে বার্তা দেওয়াও জারি রয়েছে। এই অবস্থায় ভারত নিজেকে আরও শক্তিশালী করে তোলার পথে। হিসেব বলছে 19-20 সালের তুলনায় ভারত অন্তত 90% প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। 24-25-এ ভারতের প্রতিরক্ষা খাতে বাজেট 1,50,590 কোটি টাকা, গতবারের থেকে 18% বেশি। এই অবস্থায় ট্রাম্পের গুঁতোয় দ্রুত পাল্টাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। মাথায় রাখতে হবে, বায়ুসেনা প্রধান অনেকবার আমেরিকার F-16-এর নাম নিয়েছেন, চীনের বিমানের কথা কিন্তু বলেননি। এটা নিয়ে অনেকে নানান রকম জল্পনা করছেন। নতুন করে নতুন অঙ্কের জল্পনা শুরু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।